ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা কি আবারও এক নতুন মোড় নিতে চলেছে? সিন্ধু জলচুক্তিকে ঘিরে কি শুধুই কূটনৈতিক সংঘাত, নাকি ধীরে ধীরে তার নিরাপত্তা ও সামরিক বার্তার পর্যায়ে পৌঁছে যাচ্ছে? একের পর এক পাকিস্তানি নেতা, মন্ত্রী এবং সেনাবাহিনী শীর্ষকর্তাদের বক্তব্যে এখন সেই আশঙ্কাই স্পষ্ট হয়ে উঠেছে। পাকিস্তানের রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে, ভারত যদি সিন্ধু নদী ব্যবস্থার জল নিয়ে একতরফা পদক্ষেপ চালিয়ে যায়, তাহলে ইসলামাবাদ সব ধরনের বিকল্প বিবেচনা করবে। অন্যদিকে ভারতের অবস্থান স্পষ্ট, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত সিন্ধু জলচুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো ইঙ্গিত নেই। ফলে দুই দেশের মধ্যে বহু দশক ধরে কার্যকর থাকা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি এখন নতুন করে রাজনৈতিক সংঘাতের কেন্দ্রে উঠে এসেছে। পাকিস্তানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি সাম্প্রতিক একাধিক বক্তব্যে ভারতের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। তার অভিযোগ, ভারত সিন্ধু নদীর জলকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে এবং এটি পাকিস্তানের জনগণের অস্তিত্বের প্রশ্নে পরিণত হয়েছে। তিনি বলেন, পাকিস্তান তার জল, জনগণ, চুক্তি এবং ভবিষ্যৎ রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। ইসলামাবাদে এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে বিলাওয়াল দাবি করেন, যদি কেউ মনে করে যে পাকিস্তান সিন্ধু নদীর অধিকার ছেড়ে দেবে, তাহলে তারা পাকিস্তানের ইতিহাস, ভৌগোলিক বাস্তবতা এবং জনগণের মানসিকতা সম্পর্কে কিছুই জানে না। তার কথায়, পাকিস্তান শান্তি চায় কিন্তু সম্মানের সঙ্গে, আলোচনা চাই কিন্তু আইন ও আন্তর্জাতিক চুক্তির ভিত্তিতে, মাথা নত করে নয়। এর আগেও তিনি মন্তব্য করেছিলেন, ভারতের পদক্ষেপের ফলে রক্ত অথবা জল একটি পথই বেছে নিতে হবে, যা নিয়ে দুই দেশেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। শুধু বিলাওয়ালই নন, পাকিস্তানের জলবায়ু পরিবর্তন মন্ত্রী মুসাদ্দিক মালিকও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রকাশ্যে বলেন, পাকিস্তানের জলের ওপর কেউ হাত বাড়ালে সেই হাত কেটে ফেলে জবাব দেওয়া হবে। তার এই বক্তব্য দ্রুত রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। পাকিস্তানের আরও কয়েকজন মন্ত্রী দাবি করেন, সিন্ধু জলচুক্তি পুনর্বহাল না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে এবং প্রয়োজনে পাকিস্তান কঠোর অবস্থান নেবে। এই ধরনের মন্তব্যে যুদ্ধ, প্রতিশোধ এবং জাতীয় নিরাপত্তা প্রসঙ্গ বারবার উঠে এসেছে। যদিও এগুলো রাজনৈতিক ভাষণ, তবুও এগুলো দুই দেশের সম্পর্কের উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে এবং কূটনৈতিক পরিবেশকে কঠিন করে তুলছে। এবার এই বিতর্কে সরাসরি মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও। তিনি বলেন, পাকিস্তানের প্রাপ্য জলের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত। একই সঙ্গে তিনি পাকিস্তানে ঘটে চলা সন্ত্রাসী হামলার জন্য ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, তেহরিক ই তালিবান পাকিস্তান বা টিটিপির মতো জঙ্গি গোষ্ঠীগুলো ভারতের সমর্থন পাচ্ছে, যদিও ভারত বহুবার এই অভিযোগ অস্বীকার করে আসছে। উল্লেখযোগ্য বিষয় হল, টিটিপি এমন একটি সংগঠন যাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই পাকিস্তান নিজেই সামরিক অভিযান চালিয়ে আসছে। বিশ্লেষকদের একাংশের মতে, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সংকটকে কেন্দ্র করে ভারতকে দায়ী করার প্রবণতা নতুন নয়, তবে এবার সেই অভিযোগের সঙ্গে সিন্ধু জলচুক্তির বিষয়টিও জুড়ে দেওয়া হচ্ছে। পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কয়েকটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বিশেষজ্ঞদের উদ্ধৃত করে দাবি করা হয়েছে, ভারতের সাম্প্রতিক অবস্থান পাকিস্তানের কোটি কোটি মানুষের জলের নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে। তাদের বক্তব্য, জল শুধু এটি প্রাকৃতিক সম্পদ নয়, এটি কৃষি, অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তার সঙ্গেও সরাসরি জড়িত। ফলে সিন্ধু অববাহিকার জলের প্রবাহ নিয়ে যে কোনো অনিশ্চয়তা পাকিস্তানের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। যদিও অন্যদিকে বহু বিশেষজ্ঞ মনে করিয়ে দিচ্ছেন, বর্তমানে ভারত পুরোপুরি জল বন্ধ করে দেয়নি, বরং প্রশাসনিক সহযোগিতা এবং চুক্তি অনুযায়ী তথ্য আদান প্রদানের কিছু অংশ স্থগিত হয়েছে, যা সম্পূর্ণ জলপ্রবাহ বন্ধ করার সমতুল্য নয়। ভারতের অবস্থানও এ বিষয়ে স্পষ্ট। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল জানিয়েছেন, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদে পাকিস্তানের ধারাবাহিক সমর্থনের কারণেই ভারত সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তার বক্তব্য অনুযায়ী, পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে সমর্থন দেওয়া বন্ধ না করে, তাহলে এই অবস্থানের পরিবর্তনের প্রশ্নই ওঠে না। ভারতের যুক্তি, একদিকে সন্ত্রাসবাদ চলবে, অন্যদিকে আগের মতো দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত থাকবে, এমন পরিস্থিতি আর গ্রহণযোগ্য নয়। এই বক্তব্যের পরই পাকিস্তানে নতুন করে রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয় এবং একের পর এক নেতার কড়া মন্তব্য সামনে আসতে থাকে। এই প্রেক্ষাপটে সিন্ধু জল চুক্তির ইতিহাসও গুরুত্বপূর্ণ। 1960 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী রাভি, বিয়াস এবং শতদ্রু এই তিনটি পূর্বাঞ্চলীয় নদীর জলের উপর ভারতের পূর্ণ অধিকার রয়েছে। অন্যদিকে সিন্ধু, ঝিলম এবং চেনাব নদীর মূল প্রবাহ পাকিস্তানের জন্য নির্ধারিত। তবে এই তিন নদীতেও ভারতের নির্দিষ্ট শর্তসাপেক্ষ জলবিদ্যুৎ উৎপাদন, সেচ এবং সীমিত অবকাঠামো নির্মাণের অধিকার রয়েছে। দীর্ঘ কয়েক দশক ধরে যুদ্ধ, সীমান্ত সংঘাত এবং রাজনৈতিক উত্তেজনার মধ্যেও এই চুক্তি কার্যকর ছিল, যা আন্তর্জাতিক ক্ষেত্রে একটি সফল জলবন্টন চুক্তি হিসেবে পরিচিত। 2025 সালে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করে। ভারতের বক্তব্য, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদ অব্যাহত থাকলে স্বাভাবিক দ্বিপাক্ষিক সহযোগিতা চালিয়ে যাওয়া সম্ভব নয়। তবে একটি বিষয় স্পষ্ট করে বলা জরুরি, অনেক সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে
হচ্ছে যে ভারত সম্পূর্ণভাবে পাকিস্তানের জলের প্রবাহ বন্ধ করে দিয়েছে, সেটি কিন্তু সঠিক নয়। বর্তমানে ভারত চুক্তির আওতায় থাকা কিছু সহযোগিতামূলক প্রক্রিয়া স্থগিত করেছে এবং নিজের অংশের জল ব্যবহারের বিভিন্ন প্রকল্প দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু আন্তর্জাতিক নদীর সম্পূর্ণ প্রবাহ একতরফাভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এমন দাবির বাস্তব পরিস্থিতির সঙ্গে কোনো মিল নেই। এই পরিস্থিতিতে পাকিস্তান আন্তর্জাতিক মহলেও বিষয়টি তুলে ধরার চেষ্টা করছে। ইসলামাবাদের দাবি ভারত আন্তর্জাতিক চুক্তির শর্ত লঙ্ঘন করেছে এবং প্রাকৃতিক সম্পদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে ভারত বলছে সন্ত্রাসবাদ ও দ্বিপাক্ষিক সম্পর্কের বাস্তবতা বিবেচনায় তাদের এই সিদ্ধান্ত যৌক্তিক। ফলে বিষয়টি এখন শুধু জল বন্টনের প্রশ্নে সীমাবদ্ধ নেই, এটি কূটনীতি, নিরাপত্তা, আন্তর্জাতিক আইন এবং আঞ্চলিক রাজনীতির একটি বড় ইস্যুতে পরিণত হয়েছে। দুই দেশই নিজেদের অবস্থানকে আন্তর্জাতিক পরিসরে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যার ফলে বিতর্ক আরও গভীর হচ্ছে। সব মিলিয়ে সিন্ধু জলচুক্তিকে ঘিরে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তা শুধু রাজনৈতিক বক্তব্যের লড়াই নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে কূটনৈতিক সম্পর্ক, সীমান্ত নিরাপত্তা, সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক আইন এবং কোটি কোটি মানুষের জলের ভবিষ্যৎ। পাকিস্তানের বিভিন্ন নেতা এবং সেনাপ্রধানের কঠোর মন্তব্য যেমন পরিস্থিতিকে আরও উত্তপ্ত করছে, তেমনি ভারতও নিজের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে আগামী দিনে এই বিরোধ কোন দিকে মোড় নেবে তা অনেকটাই নির্ভর করবে দুই দেশের কূটনৈতিক পদক্ষেপ, নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক মহলের ভূমিকার উপর। আপাতত এইটুকু স্পষ্ট যে সিন্ধু জলচুক্তি এখন দক্ষিণ এশিয়ার সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল কূটনৈতিক ইস্যুগুলোর মধ্যে অন্যতম হয়ে উঠেছে। এই পুরো বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানান।